হ্যালো ফ্রেন্ডস, আবার তোমাদের সঙ্গে একটু কথা বলতে এসেছি। হ্যাঁ, একটা ছোট্ট ব্রেক কিছুদিন আমি দিয়েছি, কিছুদিন আমি ভিডিও করিনি। তার জন্য আমার কিছু পার্সোনাল কাজ তো ছিলই। তার সঙ্গে আমার একটা মনে এরকম একটা চিন্তাভাবনা চলছিল যে আমি কি এই প্ল্যাটফর্মটার জন্য সুটেবল। মানে এই প্ল্যাটফর্মটা অনেক বড়, তবুও মানে যেটা ছোট একটা কমিউনিটি আমি দেখতে পাচ্ছি, আমাদের বেঙ্গলি কমিউনিটি, সেখানে যে ধরনের ভিডিও হয় আমি তো ওই ধরনের ভিডিও কোনো দিনও করতে পারবো না। তো আমি কি কি করব আমার ভিডিও? সত্যি কথা বলতে দেখো, একটা তো সবাই চায় কিছুটা ভিউজ হোক, সেটা মনিটাইজেশন না হোক না হোক, কিন্তু কিছুটা ভিউজ হোক বা কিছুটা লোক দেখুক, মানে একটা মনে হচ্ছিল যে দূর ছেড়ে দিই। হ্যাঁ, আমার কারণে অন্য অন্য অনেক কাজ আছে। তো এইসব করে যখন মনটা ওরকম প্রায়, এবং আমি অনেক সময় অনেক কিছু থেকে এরকম চলে এসেছি, মানে আমার আধা পথে, অনেক সময় ভাগ্যের দোষও আমাকে আধা পথে আমি চলে এসেছি। তো প্রায় এরকমই একটা যখন চলছে, তখন একটা ফোন এলো আমার কাছে। এবং ফোনটা যে করেছে সে আমার এক দিদি। এবং দিদি একজন সাধারণ মানুষ নয়, দিদি খুব ভালো লেখালেখি করে, কবিতা লেখে, আহ, খুব ভালো আঁকে, ছবি আঁকে, একজন গুণী মানুষই বলতে পারো। তো সেই দিদি আমার ভিডিও দেখে, এটা আমার খুব সৌভাগ্যের ব্যাপার। এবং দিদিও আমাকে পার্সোনালি ফোন করে বলল যে খুব ভালো করছিস, তোর এই টিচার্স ডে ভিডিওটা দেখলাম, খুব ভালো বলেছিস। এবং তোর এই যে না দেখে তুই কবিতা বলতে পারিস, আমি তো না দেখে বলতে আমার অসুবিধা, আমার মুখস্থ থাকে না। তো আমি বললাম, না আসলে কবিতাটা অনেকবার বলেছিলাম বলে আমার মোটামুটি মনে ছিল, আর আমি চেষ্টা করি কবিতাটাকে বললে না, মানে এক্সপ্রেশনটা ভালো আসে যদি সেটা তোমার মুখস্থ থাকে। দিদি খুব প্রশংসা করলো। আর দিদি আরেকটা কথা বলল, যেটা আমি নিজেও ভেবেছি এবং এবং ঠিকও করেছিলাম। দিদিও সেটাই বলল, যে আমার সেটা ভালো লাগলো, যে হ্যাঁ ঠিকই বলেছে। যে দিদি বলল, তুই তোর কথা নিয়ে এগিয়ে যা। হ্যাঁ, তুই কিন্তু তোর কথা, তোর চ্যানেল, তোর কথাই থাক, মানে যেন থাকে তোর, তোর এটা তোর চ্যানেলে তুই তোর কথা বল। হ্যাঁ, সেটা যতজন মানুষ শুনুক না কেন, সেটা যেন তোরই কথা থাকে। তো আমিও এটা ভেবেছি যে এখানে আমি সত্যি কথা কারোর হয়ে কথা বলতে আসিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অন্যায় দেখলে চুপ থাকতে পারি না, সেটা সম্পূর্ণ অন্তর থেকে আমার সেটা এসেছে। আমি বলেছি, হয়তো ভবিষ্যতেও কারোর জন্য বলবো, কিন্তু আলটিমেটলি এটা আমার চ্যানেল, এটাতে আমার কথা থাকবে। আমি কারোর হয়ে কথা বলা বা কারোর জন্য কথা বলার জন্য চ্যানেলটা খুলিনি, আমি আমার কথা বলার জন্য চ্যানেলটা খুলেছি, প্রত্যেকেই মনে হয় তাই। সুতরাং আমি ওই কারোর কথা আর এখানে খুব একটা বলতে চাইবে না। হ্যাঁ, যদি দেখি আবার কোনো জায়গায় খুব অন্যায় হচ্ছে, নিশ্চয়ই আমি সেই প্রতিবাদটা করব, কারণ সেটাও আবার মুখ বুজে অন্যায় সহ্য করাটা ঠিক না। বাট এখন থেকে আমার কথা এবং আমার ভালো লাগা ভালোবাসার জিনিসে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। ব্যাস, এটা হলো একটা চ্যাপ্টার। এবার তোমাদের আসল কথায় আসি। যে পুজো তো এসে গেছে, না না না, একদম পুজোর শপিং টপিং ওইসব নয়। আমি অ্যাকচুয়ালি আজকে আমাদের গণেশ বিসর্জনের জন্য আমাদের ছুটি আছে, তো আমি আমার একটু আলমারি টালমারিগুলো গোছাচ্ছিলাম। তো এর আগে গণেশ পুজোতে কয়েকটা শাড়ি টাড়ি পরেছি, জানোই তো, শাড়িগুলো বের করলে আবার ঢোকানো, আবার আলমারি গোছানো, তো এইসব থাকেই। তো আমি একটু মন দিয়ে গোছাচ্ছিলাম, তখনই আমার এই আইডিয়াটা এলো যে সত্যি তো মানে প্রচুর তো শাড়ি টাড়ি জীবনে কিনে রেখেছি, তো সেগুলো কত আর তোমাদের পরে পরে দেখাবো। হ্যাঁ, আমার তারপরে শাড়ি পরতে যা কুড়েমি, মানে ভালোবাসি কিন্তু আর কি পরা হয়ে ওঠে না, আর কবে ফেস্টিভ্যাল ছাড়া সেভাবে পরাও হয় না। তো তোমাদের আমি আজকে আমার কিছু শাড়ি দেখাচ্ছি। মানে বেসিক্যালি এগুলো একদম ট্র্যাডিশনাল শাড়ি। আমি যদিও সব রকম শাড়ি পরি, মানে ফ্যাশনেবল শাড়িও পরি, সব রকম পরি, কিন্তু আজকে যে শাড়িগুলো দেখাবো সেগুলো হচ্ছে একদম ট্র্যাডিশনাল শাড়ি। তা প্রথমেই শুরু করছি, মানে আমি যেহেতু হায়দ্রাবাদে থাকি, মানে সাউথের দিকে থাকি, তো আমার খুব মানে ট্র্যাডিশনাল শাড়ির মধ্যে খুব প্রিয় হচ্ছে কাঞ্জিভারম। মানে কাঞ্জিভারম সিল্ক এত লাইট হয় এবং তার গর্জিয়াসনেস এবং রেখাকে সেই বিভিন্ন কাঞ্জিভারম পরে দেখতে আমাদের সবারই ভালো লাগে। তো আমি আমার কাঞ্জিভারমের কয়েকটাই আছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই একটা কাঞ্জিভারম, এটা এরকম, মানে এটার বডিটা হচ্ছে, দেখাচ্ছি তার, বডিটা হচ্ছে এরকম গ্রিন, হচ্ছে গ্রিন, জানি না কালারটা কীরকম আসছে ক্যামেরাতে। বডিটা গ্রিন আর এই পার্টটা হচ্ছে এরকম ব্রাউন। মানে গ্রিনটা কিন্তু একটু আমি দেখতে পাচ্ছি ক্যামেরাতে একটু মানে লাইট লাগছে, কিন্তু এটা খুব গর্জেস, মানে বটল গ্রিন বলতে পারো। হ্যাঁ, বটল গ্রিন। আর এই হচ্ছে এর আঁচল, এটা হচ্ছে এই গর্জিয়াস, মানে ব্রাউনের ওপরে আঁচলটা, আর একটা ব্রাউন ব্লাউজ পিস, ওটা সরিয়ে রাখলাম আমি। তো এই হচ্ছে আমার মানে
এটা আমার 5th অ্যানিভার্সারিতে কেনা হয়েছিল। তো এটা আমার খুব প্রিয় একটা কাঞ্জিভারম, অনেক জায়গায় পরি, ভালো ভালো জায়গা। এটা খুবই গর্জিয়াস, মানে ক্যামেরাতে হয়তো অত বোঝা যাচ্ছে না, বাট এই জড়ি টড়িগুলো সব মিলিয়ে খুবই গর্জিয়াস এই শাড়িটা। তো আজকে তো দোকানের লোকের মতন সে বসতে হয়েছে, শাড়িগুলো দেখি দেখি সরিয়ে রাখতে হচ্ছে, আবার আমাকে ভাঁজ করতে হবে। আচ্ছা, এই শাড়িটা দেখো, এই শাড়িটা হচ্ছে এখানকার খুব, মানে এই কালারটা না এখানকার, মানে সাউথের দিকে এই কালারটা খুব চলে। হ্যাঁ, তো এই মানে মাস্টার্ড ইয়েলো আর এটার মধ্যে তোমার এই মেরুন দিয়ে পার করা, আর এর আঁচলটা দাঁড়াও, আঁচলটা হচ্ছে এইরকম, এইরকম হচ্ছে গর্জিয়াসের আঁচলটা, দেখতে পাচ্ছ? তো এই একটা কাঞ্জিভারম, এখানকার খুব ট্র্যাডিশনাল কালারের কাঞ্জিভারম এটা। তো এটা একটা, আচ্ছা এই কাঞ্জিভারমটাও খুব প্রিয় আমার। এটা হচ্ছে ব্ল্যাক আর রেডে এরকম, এটা চুলটা, আর বডিটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক রেডে, দেখতে পাচ্ছ? এরকম কোনটা, এরকম বডিটা এরকম ব্ল্যাক, এটা হচ্ছে আঁচলের দিক। খুব গর্জিয়াস এই শাড়িটা। এই একটা কাঞ্জিভারম আমার ব্ল্যাক রেডে। আচ্ছা, এগুলো সবই আমার এখান থেকে কেনা, কিন্তু এই লাস্ট এই কাঞ্জিভারমটা দেখাচ্ছি, এটা কিন্তু কলকাতা থেকে কেনা, মানে কলকাতার ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে। আমি কলকাতায় গিয়েছিলাম শাড়ি কিনতে, তো পছন্দ করেছি বলে, এটা একটা কাঞ্জিভারম আপনি পছন্দ করলেন। তো এইটা হচ্ছে কীরকম বলো তো, এই কালার, এটারও কালারটা ঠিক ক্যামেরাতে আমার ঠিক মনে হচ্ছে না লাগছে। এটা হচ্ছে একদম তুতে, তুতে হয় না, তুতের ওপরে, মানে তুতে ঠিক বলবো না, ঠিক তুতেও নয়, তুতের সঙ্গে তোমাকে কী বলবো, একটা ময়ূরকণ্ঠী টাইপের ব্যাপারও আছে, মানে ওই রকম। আর এইরকম হচ্ছে গোল্ডেন, মানে হচ্ছে এটার আর এটা না, মানে ওই কী বলে, কুচিটাতে এই গোল্ডেনটা আবার পড়বে, ওটাকে যেন কী বলে আমি ভুলে যাচ্ছি তো নামটা। ওই কুচিটা গোল্ডেন, বডিটা এরকম, আর পাট আবার আঁচলটা এরকম, মানে গোল্ডেনটা কুচিতেও পড়বে এরকম। এই কালারটা ঠিক ক্যামেরাতে আমার পছন্দ হচ্ছে না, কালারটা আসছে না, কালারটা খুব সুন্দর একটা কালার, এরকম কম্বিনেশনে কুচিতেও ওই, মানে এই গোল্ডেন যে এটা ওয়ার্কটা আছে ওটা কুচিতেও পড়বে। তো এটা আমার কলকাতা থেকে কেনা একটা কাঞ্জিভারম। তো এই দেখালাম। এরপরে কাঞ্জিভারমের পরেই আমি সাউথের দিকের, আমাদের সবাই জানো উপারা সিল্ক খুবই ভালো একটা, মানে সবাই অনেকেই পছন্দ করে, উপারা সিল্ক খুব লাইটের হয়। তো আমারও কিছু উপারা আছে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, দাঁড়াও। এইটা হচ্ছে একটা উপারা, আমার কাঞ্জিভারমের কালারটা ছিল তোমার কি বলবো, একটু ময়ূরকণ্ঠী টাইপের, আর এই উপারাটা হচ্ছে একদমই তুমি বলতে পারো তুতে। এইটা তুতের ওপরে এই ম্যাজেন্টা, এটা এটা খুব, মানে এখানে খুব কমন কম্বিনেশন এটা, মানে দেখবে অনেকেই পরে। তো আমারও একটা রকম আছে আর কি, এটা আঁচল আর এর ভেতরে এই তুতে। হ্যাঁ, এইটা হচ্ছে উপারা সিল্ক। আচ্ছা, আরেকটা সিল্ক দেখাচ্ছি, এইটা খুব সুন্দর, মানে এইটা হচ্ছে উপারা, উপারার মধ্যে হচ্ছে তোমার এই রকম হোয়াইট আর এই চেক, চেকে হচ্ছে তোমার কুচিটা, কুচি মানে কুচিটা চেকের ওপরে। হ্যাঁ, আমি কিছুতেই এই নামগুলোটা মনে রাখতে পারছি না, যেটাতে কুচিটা একরকম হয়, বডিটা একরকম হয়, কী বলে ওগুলোকে বলো তো, আর কেন পেটে আসছে, মুখে আসছে না ওই নামটা। ওইটা হচ্ছে ওই রকম, মানে কুচি আসবে আর এইরকম আঁচলটাও এরকম, চেকটা কুচিতে আসবে আর এরকম হচ্ছে আঁচলটা। এটা খুব, মানে ঘিয়ে কালারে, ঘিয়ের উপরে রানী, তো এটা আমার খুব পছন্দের। আর এইটা হচ্ছে, এবার এই হয়ে গেল মোটামুটি উপারা। উপারার পরে এখানকার বিখ্যাত পোচমপল্লী যদি বলো, পোচমপল্লী আমার আরেকটা আছে, মোটা আমি না এখন নিয়ে বসিনি, ওটা তুতে কালারের, আমি সরি একটাই নিয়ে আমাদের দেখাচ্ছি। এটা আমার খুব প্রিয়, হোয়াইট আর রেডের মধ্যে এরকম ছোটো ছোটো সারা ইয়েতে, বডিতে এরকম কাজ আছে, আর এই যে আঁচল, এই যে দেখছো তো পোচমপল্লী ডিজাইনটা। তো এইটা আমার আরেকটা আছে জানো তো, এটা আমি আনতে ভুলে গেছি এখানে, সেটা এরকম ব্লু কালারের পোচমপল্লী, আমার দুটো আছে, এটা আমি কোথাও আনতে ভুলে গেছি এখানে। তো এই হচ্ছে শাড়ি। আর এবার একটুখানি আমার খুব প্রিয় শাড়ির মধ্যে একটা শাড়ি হচ্ছে বালুচুরি।
তো বালুচুরি আমার অনেকগুলোই আছে। তো কালারগুলো খুব সুন্দর সুন্দর। এইটা দেখো, এইটা হচ্ছে একদম পিস্তা কালার। এটা হচ্ছে আঁচলটা এরকম, এটা হচ্ছে সুতোর কাজের ওপর, আর ভেতরের বডির কালারটা ভীষণ সুন্দর, দেখতে পাচ্ছ, একদম পিস্তা, লাইট পিস্তার উপর এটা। মানে এটা যেখানেই পড়েছি সবাই বলেছে বালুচুরিতে এটা ভীষণ রেয়ার কম্বিনেশন। এটা আমাকে একজন এনে দিয়েছিল কলকাতা থেকে, আমি এখানে বসেই কিনেছি, কলকাতা থেকে তিনি এনে দিয়েছিলেন দাদা। আর এইটা হচ্ছে স্বর্ণচুরি, এটা পিওর ব্লুয়ের ওপরে। হ্যাঁ, মানে ব্লুয়ের ওপর আমার অনেক শাড়ি আছে, চট করে ব্লু এইগুলো মানে চট করে পছন্দ হয়ে যায় আমার। এটাও ওই রকম কুচিতে তোমার একরকম, আর বডিতে একরকম। স্বর্ণচুরির কাজ, আর এটা কুচিতে পড়বে, মানে এরকম করা। এটা একটা হলো, সব শাড়িগুলো দলা পাকিয়ে নিয়ে তো আর কাজ করতে হবে। আচ্ছা, এইটা আরেকটা বালুচুরি। এটা হচ্ছে খুব সুন্দর, এটা ঠিক লালও নয় আবার গোলাপি নয়, একটা দুধে হালতা মেশানো রঙ, ক্যামেরাতে কিরম আসে যায় না, এটা একটু খুব দুধে হালতা, মানে একটু লাল ঘাসাই, হ্যাঁ লাল ঘাসাই রঙ, দুধে হালতাও ঠিক না, একটু লাল, মানে ঠিক ক্যাটক্যাটে লাল না, মানে খুব কালারটা সুন্দর। আর এইটা হচ্ছে এই হচ্ছে তার বডি, মিনি করা বডি। তো এই একটা। আর এইটা হচ্ছে জানো তো, এটা অনেক পুরনো শাড়ি, এটা আমার প্রায় বিয়ের সময়ের শাড়ি আর কি। এটা আমি প্রিয়গোপাল বিষয় থেকে কিনেছিলাম। প্রিয়গোপাল বিষয় তো, হ্যাঁ প্রিয়গোপাল বিষয় থেকে কিনেছিলাম, আমার বিয়ের বেনারসে প্রিয়গোপাল বিষয় থেকেই কেনা। তো এইটা দেখো এরকম, হ্যাঁ এইটা আর এইরকম বালুচুরিটা, বুঝতে পারছো? এটা তোমার বেগুনি রঙের, এটা নীল নীল মনে হচ্ছে, এটা পিওর বেগুনি রঙের হচ্ছে তোমার এই শাড়িটা। এই আর একটা বালুচুরি হয়ে গেল। আর এবার বোমকাইতে আসি। বোমকাই আমার একটা কটনের আছে, ওটা আমি আনিনি, আর ওটা সিম্পল, ওটা আমি উড়িষ্যা থেকে গিয়েই কিনেছিলাম। আর এটা আমি কলকাতা থেকে বসেই কিনেছি। হ্যাঁ, এটা হচ্ছে ওই মেরুনের ওপরে হোয়াইট কম্বিনেশন, এটা দেখাচ্ছি। এটা আমি কলকাতা থেকেই বোধ হয় ট্রেডার্স অ্যাসেম্বলি না কোথাও থেকে একটা কিনেছিলাম গড়িঘাটে। হোয়াইট রেড, হোয়াইটটা হচ্ছে, অফ হোয়াইটটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে আমার শাড়ি, মানে এটা বডিটাতে হচ্ছে মেরুন। এইটা একটা বোমকাই আমার একটা কটনের আছে, ওটা আমার ঠিক এখন মানে আনিনি আমি, আর ওটা আমি পুরোনো। আর সবার শেষে আমাদের বাংলার প্রিয় কাঁথা, সে যদি না দেখাইতে তো মানে হয় না। তো কাঁথা মোটামুটি আমার যা আছে সেগুলো নিয়ে এসেছি। তো এইটা দেখো একটা কাঁথা স্টিচ, এটা একটা না মানে ফ্যান্সি করে করেছে পুরো কাঁথার সঙ্গে এরকম, মানে এইরকম কাঁথা স্টিচ, বললাম না ব্লুয়ের ওপর আমার অনেক শাড়ি আছে, তো এইরকম মাল্টি কালার সুতো দিয়ে এটা কাঁথা করা আর কি। খুব খুব সুন্দর, শাড়িটা পরলেও খুব ভালো লাগে। এটাকে অনেক কায়দা করা আছে, আবার এরকম একটুখানি আছে ভেতরে। এটা কী শাড়ি বলে, মানে আমার এখানকার দিদি শাড়ি মানে এরকম বিজনেস করে, তো দিদির থেকে আমি নিয়েছি, ওর নামও সুস্মিতা। তো ওর থেকেই শাড়িটা আমার নেওয়া, খুব সুন্দর এই শাড়িটা। এই একটা কাঁথা আমার, এটা বেশ ডিপ নীল টাইপের। আর এইটা একটা সিল্কের ওপর কাঁথা আছে, এটাও লাল আর ঘিয়ের ওপরে কাঁথাটা এরকম। বডিটাতে এরকম তোমার বডিটা এইটা, আর কুচিটা আবার এরকম লাল পড়বে, আর এরকম কাঁথাও খানিকটা আছে এইরকম আর কি। শাড়িটা পরলে সবাই খুব সুন্দর বলে, রেড আর ঘিয়ের ওপরে। বোঝাতে পারলাম? দেখো, আমি তো শাড়ির দোকানের মতো তোমাদের দেখাতে পারছি না, আমার প্রথমবার আমি জীবনে এভাবে শাড়ি দেখাচ্ছি কাউকে, তো বুঝে নাও আর কি, একটু লাল আর ঘিয়েতে কম্বিনেশন করে শাড়িগুলো রাখছি দোকানদারের মতন। আচ্ছা, এই কাঁথাটা আগে দেখিয়ে দিই। এইটা হচ্ছে ওই মানে ওই পাতি স্কাই ব্লু কালারের কাঁথা স্টিচ, এটা আমি কলকাতা থেকেই কিনেছি গিয়ে, কলকাতা থেকে। এটা বেশ ভরা কাজ আছে কাঁথাটা। এটা স্কাই ব্লুটা যেমন ডিপ ব্লুর ওপর দেখলে, এটা স্কাই ব্লুর ওপরে, ব্লু খুব হয়ে গেছে ওয়ার্ড্রোবে। এটা একটা হলো। আর এটা একদম ট্র্যাডিশনাল কাঁথা, এটা আমি একটু মানে কিনেছি এখান থেকে বসে কিনেছি, মানে ওই দাদাই কিনে দিয়েছিল। সরাচ্ছি, এই যে এটা হচ্ছে ঘি আর ঘিয়ের ওপর এই কাঁথাগুলো দেখো,
একদম ট্র্যাডিশনাল কাঁথা, দেখতে পাচ্ছ এরকম ঘি কালারের দিয়ে মাল্টিপল এরকম কাজ করা, বডিটা এরকম ঘি কালারের উপরে, এটা হচ্ছে তসরের উপরে আর কি, শাড়িটা একটু ফোলা ফোলা টাইপের, আমি তো একটু লম্বা, একটু ছোটো ছোটো হয় না, তাইও ঠিক আছে, এটা রেখে দিয়েছি বয়সকালের জন্য, খুব ভালো পরেছি একটা দুবার। তো এই হচ্ছে ইয়ে। এবার তোমরা সবাই রাগ করবে যদি আমি শাড়ি দেখাতে বসেছি অথচ একটাও বেনারসি না দেখাই। তো বেনারসি আমি নিয়ে এসেছি, দাঁড়াও এইখানে বার করি, যা ভারী ভারী। তো প্রথমে আমি আমার রিসেপশানের বেনারসিটা দেখাচ্ছি। হ্যাঁ, রিসেপশানে দেখো আমার একটা খুব মিষ্টি কালারের বেনারসি, এটাও না ক্যামেরাতে আসছে না, মানে এটা হচ্ছে একদম সি গ্রিন কালারের, ক্যামেরাতে কীরকম আসছে একটা কীরকম নীল নীল, এটা একদম সি গ্রিন কালারের। এটা ভীষণ সুন্দর মিষ্টি একটা কালার, আর আর খুব ভারী আঁচলটা, এটা মানে আঁচলটা দাঁড়া দেখাই, এই হচ্ছে ভারী আঁচল, এটা ঠিক বোঝাতে পারছি না, এটা খুবই গর্জিয়াস এবং সবাই দেখে বলে এত মিষ্টি না, মানে এই কালারটা সি গ্রিনের ওপরে, আর ভারী এই আঁচলটা একদম। এই হচ্ছে আমার রিসেপশনের শাড়ি। আর দ্য ফেমাস আমার আরেকটা বেনারসি দেখি দিই, যে লাল রঙের আমার একটা বেনারসি আছে, এটা এমনি বেনারসি, এটা কোনো কিছু না পারপাস, এমনি একটা বেনারসি লাল আর গ্রিনের কম্বিনেশন, রেড আর বেনারসি তো দেখাতে গেলে আমি একদম মনে হচ্ছে ওয়েট লিফটার হয়ে গেলাম, বাবা গো কী ভারী কী ভারী। এই লাল আর গ্রিন পাড়, আর এই যে আঁচল, আর পাড়টা গ্রিন আর রেডি আমার একটা বেনারসি। আর একদম লাস্ট বাট নট দ্য লিস্ট, সব থেকে আমার বুঝতেই পারছো সবারই এটা ভীষণ ইমোশনের জায়গা, আমার বিয়ের বেনারসি। আমার বিয়ের বেনারসিটা খুবই ইউনিক, খুবই ভারী, আবার খুবই ইউনিক। বিয়ের বেনারসিটা হচ্ছে পুরো 50-50 বলতে পারো। এই দেখো এই কালারটা রয়েছে, এই একটা কালার যেটা হচ্ছে একদম কী বলবো ময়ূরকণ্ঠী গ্রিনের মতন, আবার এর একটা পোর্শন হচ্ছে এইরকম এইরকম, মানে তুমি কুচিতে এইটা পরবে আর বডিতে এটা। অ্যাকচুয়ালি এটা যখন কিনেছিলাম তখন বলেছিল যে আপনি দুভাবেই পরতে পারেন, কোনোটাকে ইচ্ছা করলে কুচি দিতে পারেন, কোনোটাকে ইচ্ছে করলে আপনি বডি করতে পারেন, এবং এটাতে দুটো ব্লাউজ পিস দিয়েছিল। তো পরের দিকে আমি কি করেছি, শাড়িটা একটু ছোটো পড়ছিল, তো আমি একদিকে কাপড় জুড়ে দিয়ে আপাতত আমি এইটাকে কুচি করি আর এইটাকে আমি বডি করি। যখন পরেছি পরের দিকে আমি রানি কালারের ব্লাউজ দিয়ে পরি আর এইটাকে বডি করে নিই। তো এটা একটা আমার বিয়ের শাড়ি। তো এই হচ্ছে আমার শাড়ির সম্ভার, তোমাদের দেখালাম, কেমন লাগলো সবাই জানিও। পুজো সবাই খুব ভালো করে কাটিও, এটা কিন্তু আমার পুজোর শপিং নয়, পুজোর শপিং আমার কিছুই সেরকম হয়নি, তোমাদের হয়তো পরে দেখাবো। প্রতি বছরই বাচ্চাদের মতন এই পুজোর শাড়ি আর রাখার জায়গা নেই, আর ইচ্ছেও করে না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে শাড়িগুলো দেখালাম, তোমাদের কেমন লাগলো কমেন্টে ভালো লাগলে জানিও যে কোন শাড়িটা সব থেকে ভালো লাগলো। তো আরও আমার ফ্যাশনেবল শাড়ি আছে, সেগুলো কখনো পরলে দেখাবো। তো এইটা হচ্ছে আমার ট্র্যাডিশনাল শাড়ির মোটামুটি স্টক। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার সেই শেষে একই কথা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, আনন্দে থেকো সবাই, টাটা। হাঁপিয়ে গেছি।